এখন ফেসবুক ওপেন করলেই এরকম এডিট করা পিকচার দেখতে পাওয়া যাচ্ছে, আর অন্যের দেখাতে কি আপনারা নিজেরাও নিজেদের ছবি এইভাবে এডিট করতে শুরু করেছেন। তবে একটা জিনিস, এডিটেড ছবিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আর সেজন্যই তো ম্যাক্সিমাম ফেসবুক ইউজার আজ এই গেমে ইনভলভ হচ্ছে। কিন্তু এর পিছনে যে কি অজানা বিপদ লুকিয়ে আছে সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। বর্তমানে ফেসবুক জুড়ে যে অ্যাপ বা গেম ট্রেন্ডিং এ আছে সেটা হলো মাই পাজল। আপনি এটার ব্যবহার করুন বা নাই করুন, আপনি এটার ব্যাপার জানেন না তেমনটা কিন্তু নয়, এবং ম্যাক্সিমাম ফেসবুক ইউজারই শখের বসে ক্যাজুয়ালি এটাতে পার্টিসিপেট করছেন বা এটা ইউজ করছেন। এই মাই পাজল অ্যাপটি ফেসবুকে অ্যাক্টিভ অন্যান্য আরো 5টা অ্যাপের মতোই একটা অ্যাপ। এখন এই অ্যাপের কাজ বা যে কারণে মানুষজন এই অ্যাপটিকে এখন ব্যবহার করছে সেই কারণটি হলো আপনার যে কোনো একটা নর্মাল ছবিকে এই অ্যাপ ট্রান্সফর্ম করে দেবে ঠিক অবিকল যেমন আপনি চান। এখানে এআই দ্বারা যে কোনো ছবির এমন রূপ দেওয়া হচ্ছে যে আপনি অবাক হতে বাধ্য, মানে সেই রূপ হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। তাই স্বাভাবিকভাবেই মানুষ এই ট্রেন্ডে এখন গা ভাসাচ্ছে। এতে অবশ্য দোষ কাউকে দিচ্ছি না, কারণ সবাই এটাই ভাবছেন বাকিরা যখন এই অ্যাপটির ব্যবহার করছেন তাহলে আমার এতে আপত্তি কোথায়, আমি কেন ব্যবহার করতে পারি না। হ্যাঁ, আপনি ইউজ করতেই পারেন, কিন্তু সমস্যাটা তখনই যখন এই অ্যাপটা ইউজের পর অ্যাপ অটোমেটিক্যালি এটাকে শেয়ার করার জন্য বলছে, এবং যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু শেয়ার হচ্ছে অ্যাপটি, আপনার ফটো নয়। একবার ভেবে দেখুন তো, আপনি কি এই বিষয়টা জানতেন? হয়তো বা না। আচ্ছা, মেনেই নিলাম যে আমরা অ্যাপটা কি শেয়ার করছি, কিন্তু এতে ক্ষতিটা কি? আর ঠিক এখানেই লুকিয়ে আছে কিন্তু আসল বিপদ। এই অ্যাপ এমন ভাবে আপনার সমস্ত ডেটা নিয়ে নিচ্ছে আপনার অজান্তে, যার কারণে কিন্তু ভবিষ্যতে আপনাকে ফল ভুগতে হতে পারে। অ্যাপটি ব্যবহার করার সময় স্টার্টিংয়েই আপনার কাছে এমন কিছু পারমিশন নিয়ে নিচ্ছে যেটা হয়তো আপনার অজানা, বা জানলেও সেটা নিয়ে অত গুরুত্ব দিচ্ছেন না। এআই পরিচালিত এই অ্যাপটি সর্বপ্রথম আপনার কাছে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের পারমিশন চাইছে। এখানে একটা কথা বলি, যখন আমরা অপর ব্যক্তির কোনো বস্তু সামগ্রী ব্যবহার করি বা করতে চাই ঠিক তখনই আমরা তার কাছ থেকে পারমিশন নিই। আর এখানে কি হচ্ছে, অ্যাপটা পারমিশন চাইছে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে। তার মানে কি দাঁড়াচ্ছে না, অ্যাপটা আপনার প্রোফাইল পিকচার ইউজ করতে চাইছে, কিন্তু কিভাবে আর কোথায়? এই যুগে সব থেকে ইম্পর্টেন্ট ডেটা বলতে পারো ফেস ডেটা। যখনই কেউ এই অ্যাপটি ইউজ করছে, নিজের ছবি ট্রান্সফর্ম করছে, তখনই তার ছবি কিন্তু সেভ হচ্ছে এই অ্যাপে, এবং সেই সেভ হওয়ার ছবি তারা কন্টিনিউ নানাভাবে ইউজ করছে তাদের এআই কে আরো স্ট্রং করে তোলার জন্য। বর্তমান যুগে এই ডিপ ফেক ইউজ করে এমন অনেক ঘটনা ঘটছে যেটা শুনলে হয়তো আকাশ থেকেই পড়বেন। এই থার্ড পার্টি অ্যাপের কাছে আপনার যে ফেস ডেটা রয়েছে সেটা ভবিষ্যতে যে কোনো কারণে লিকেজ হবে না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। ধরুন সেই ডেটা ভবিষ্যতে লিক হয়ে গেল, এবং এমন কোনো ওয়েবসাইটে যদি সেটা আপডেট হয়ে যায় যেটা আপনি কখনো ভাবতেই পারেননি, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। আচ্ছা, ধরে নিলাম ফেস ইউজ আপনার করছে না, কিন্তু আপনার ফেস ডেটা ইউজ করে বায়োমেট্রিকও উঠে আসতে পারে, যার ফলে কিন্তু চোখের পলকেই ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে। আপনার ফেস ডেটা ইউজ করে হ্যাকাররা খুব সহজেই আপনার বায়োমেট্রিক হ্যাক করতে পারে, এবং সেখান থেকে 1 সেকেন্ডেরও কম সময়ে আপনার ব্যাংক ব্যালেন্স জিরো। তাহলে একটা এআই পরিচালিত অ্যাপ কিভাবে অদূর ভবিষ্যতে আমাদের বিপদ ডেকে আনতে পারে আশা করি বোঝা গেছে। এটা বাস্তব যে এআই কিন্তু সুবিধা ক্ষেত্রে ইউজ করা উচিত, কিন্তু বর্তমানে এআই এর এতটাই অপব্যবহার বেড়েছে যা বলা বাহুল্য। এখন এই মাই পাজল অ্যাপ বা গেম যাই বলুন না কেন, এটা নিয়ে যে এত হইচই হুটোচুটি হচ্ছে, ফেসবুকে কিন্তু এরকম আরো অনেক অ্যাপ অ্যাক্টিভ রয়েছে, কিন্তু তার মানে এটা অবশ্যই ভাববেন না যে এইসবের পিছনে ফেসবুক আছে, কারণ এই অ্যাপগুলো কিন্তু কোনোটাই ফেসবুকের নিজস্ব অ্যাপ নয়। আর নিজস্ব অ্যাপ নয় বলেই এই প্রতিটি অ্যাপ বা গেম যাই বলুন না কেন, এগুলোতে এন্টার করার আগে আপনার কাছে একটা করে পারমিশন নেওয়া হয়। আপনাদের অনেকেই হয়তো অ্যাপটা ডাউনলোড করেছেন, ইউজ করেছেন, এখন ভাবছেন হয়তো যে তাহলে কি করা যাবে বা কি হবে এরপরে। যা হওয়ার তো অলরেডি হয়েই গেছে, তবে একটা ছোট্ট কাজ করা যেতে পারে। ফেসবুকে সেটিংসে গিয়ে সেখান থেকে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস অপশনে যাবেন, এবং সেখানে গিয়ে যত থার্ড পার্টি অ্যাপ আছে সব কটার অ্যাক্সেস বন্ধ করে দিন। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।